ঠাকুর মশাই, এবার আপনি পুজো শুরু করুন। হ্যাঁ মা, অনেক দেরি হয়ে গেছে। কই দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো, বসো এখানে। দিদি ভাই আর একদম মন খারাপ না, বসো বসো এখানে। বাবা, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। নীলিমা, নীলিমা এসো 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 এসো। আরে ঠাকুর মশাই, এই তুমি সোনা, আমার সোনা বাবা। এই তো বাবু, অনেক এই দেরি হয়ে বাবার কোলে যাও। এই তো মিথ্যি লাগতে ধুতি পরে। ওম বিষ্ণু, না ছেলে, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, বিষ্ণু আমি শাক বাজাতে ওম পারি, নিয়ম তৎ আছে? বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতদম। ওম সর্বমঙ্গলমঙ্গল্যং বরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্তুভ্যং সর্বকর্মাণি কারয়ে নমো পবিত্র পবিত্র মা সর্বাবস্থং গতৌ বিব যস্তরে পুণ্ডরীকাক্ষং সামঞ্চন্মন্তরস্যচি। ওম শঙ্খচক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণা বিপ্রম পুণ্ডরীকং স্মরেৎ। হ্যাঁ রিয়া, বল। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো মহুয়াকে। হ্যাঁ, আর পরীক্ষার রুটিনটা আমি কলেজের ওয়েবসাইটে পাবো, তাই তো? ঠিক আছে, রাখছি রে। এভাবে আর কতদিন চলবে মহুয়া? পরীক্ষার রুটিন কিন্তু বেরিয়ে গেছে। রিয়া ফোন করেছিল, সামনে তোর পরীক্ষা। মহুয়া, কাল থেকে তোকে কলেজ যেতেই হবে। আর এই সময় সব প্রফেসররা লাস্ট মিনিট সাজেশন দেয়। আমি এবার পরীক্ষা দেব না রঞ্জনা দি। কি বললি তুই? আবার বল, বল কি বললি? কি করে পরীক্ষা দেব রঞ্জনা দি? আমি তো পড়াশোনায় কনসেন্ট্রেটই করতে পারছি না। আমি কিছুই পারবো না। আমি ফেল করবো রঞ্জনা দি। প্রেগন্যান্সির সাথে পড়াশোনা করে পরীক্ষা না দেওয়ার কি সম্পর্ক মহুয়া? আর তুই মৌরির বোন হয়ে এই কথাটা বলতে পারলি যে তুই পরীক্ষা দিবি না? জি মহুয়া, জি। আমার দিকে দেখা তুই। সিকিম থেকে যখন তোর দিদি ফিরেছিল তখন কিন্তু দিদিরও একই অবস্থা ছিল। আমি ছিলাম তখন ফ্ল্যাটে, দিদির সাথে এক অবস্থা ছিল, ঠিক তোর মতন। কিন্তু তবুও দিদি পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। কিন্তু আমি যদি দিদির মতো না পারি? তোকে পারতেই হবে মহুয়া, তোকে পারতেই হবে। আর পড়াশোনা না করলে তুই নিজের পায়ে কি করে দাঁড়াবি বলতো? কি করে বাচ্চাটাকে মানুষ করবি তুই? রঞ্জনা দি। হ্যাঁ মহুয়া, বাচ্চাটাকে তোকে জন্ম দিতেই হবে। আর পড়াশোনা হচ্ছে একটা মাত্র জিনিস যেটা চাইলেও কখনো কেউ তোর থেকে কোনো মতে কেড়ে নিতে পারবে না মহুয়া, কখনো পারবে না। দেখো
মা, ও আছে মা, আমাদের সবার মাঝেও আছে। আমি জানিও আছে। ওর আশীর্বাদ হরিণের ওপর আছে। ওই দেখুন মা, হরিণ কেমন হাসছে। কি তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? মা চলো, আশীর্বাদ করবে তো। চলো 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 পড়ি, চলো চলো শিগগিরি চলো না মা। বাবা কি বলছে? দেখি দেখি খুলে দে তো। এটা খুলে দেবো, এটা খুলে দাও। মিমির আশীর্বাদ নেবে তো? এই যে না না না, ওই দেখো মিমি, মিমির আশীর্বাদ নেবে না? হ্যাঁ, মিমির আশীর্বাদ। এই না মৌরি, ওকে আশীর্বাদ করো। এই যে যাও যাও। এতই যদি মুখে ভাতে যাওয়ার শখ ছিল তাহলে আমাদের সঙ্গে যেতেই পারতে। এত নাটকের কি প্রয়োজন ছিল? আমি জানতে চাই তুমি কোন সাহসে ওখানে গেলে? একবারও তোমার বুক কাঁপলো না অরিনের কথা ভেবে? এক বছর তো দূরের কথা, একটা মাস হয়নি নিখিলের শ্রাদ্ধ হয়েছে। ব্যাস ব্যাস এনাফ, একদম চুপ অর্পিতা।